আজকের এই ক্লাসে আমরা কয়েকটি ইন্টারেস্টিং বাক্য খুব সহজভাবে ইংলিশে ট্রান্সলেট করবো। দেখো এখানে বাক্যগুলো কি আছে। প্রথম দেখাতেই তার হাসিটা আমাকে মুগ্ধ করলো। দেখো কোনো একটা শিশু বা কোনো একটা সুন্দর দৃশ্য আমরা যদি ফার্স্ট টাইম দেখি, আমরা এমনভাবে বলতে হবে যে শিশুটির হাসি আমাকে মুগ্ধ করলো। প্রথম দেখাতেই তার হাসিটা আমাকে মুগ্ধ করলো, এমনভাবে বলতে পারি। বা কোনো এক জায়গায় গিয়েছি, সেই দৃশ্যটা আমি প্রথম দেখেই খুব মুগ্ধ হয়ে গেলাম, এভাবে কিন্তু আমরা বাংলাতে বলতে পারি। এগুলো কি করবো, আজ থেকে ইংলিশে বলবো। দেখো সহজভাবে আমরা ইংলিশে ট্রান্সলেট করব। প্রথম দেখাতেই তার হাসিটা আমাকে মুগ্ধ করলো, অর্থাৎ এখানে লিখতে পারি প্রথম দেখাতেই, অর্থাৎ অ্যাট ফার্স্ট সাইট। অ্যাট ফার্স্ট সাইট প্রত্যেকবারে আমরা ফার্স্ট টাইম লিখে দেবো প্রথম দেখাতেই। আর এই ক্লাসের শেষে আমি একটি বাক্য অবশ্যই দেবো, সেই বাক্যটি আমাকে কমেন্ট বক্সে জানাবে। কেন? কারণ আমাদেরকেও প্র্যাকটিস করতে হবে। মনে রাখতে হবে, দ্যার ইজ নো সাবস্টিটিউট দ্যান প্র্যাকটিস। ওকে, দেখো তাহলে কি বললাম, প্রথম দেখাতেই অ্যাট ফার্স্ট, অ্যাট ফার্স্ট সাইট, অ্যাট ফার্স্ট সাইট প্রথম দেখাতেই কি তার হাসিটা, আমরা লিখতে পারি তার, আমরা হিজ ব্যবহার করতে পারি অথবা হার ব্যবহার করতে পারি। ছেলেদের ক্ষেত্রে এটা, মেয়েদের ক্ষেত্রে ব্যবহার করতে পারি। তাহলে হিজ অর হার স্মাইল, স্মাইল অর্থাৎ তার হাসিটা কি করলো, মুগ্ধ করলো। কাকে করলো? না আমাকে করলো। ফ্যাসিনেটেড, ফ্যাসিনেটেড, ফ্যাসিনেটেড মানে কি মুগ্ধ করা। FASCINANETED। দেখো এখানে এই যে লেখা হলো, উচ্চারণটা কি হচ্ছে? ফ্যাসিনেটেড, ফ্যাসিনেটেড। কাকে? আমাকে। দেখো আমাকে মুগ্ধ করলো তার হাসিটা। হিজ অর হার স্মাইল ফ্যাসিনেটেড, ফ্যাসিনেটেড মি। তারপর দেখো প্রথম দেখাতেই আমি তার ব্যক্তিত্বে মুগ্ধ হয়ে গেলাম। তাহলে দেখো অ্যাট ফার্স্ট সাইট, অ্যাট ফার্স্ট সাইট প্রথম দেখাতে আমি তার ব্যক্তিত্বে মুগ্ধ হয়ে গেলাম। এই যে মুগ্ধ হয়ে গেলাম, এটা কিন্তু অলরেডি কিন্তু কাজটা পাস্ট অ্যাকশন, অর্থাৎ অতীতে হয়ে গেছে। সেই হিসাবে লিখতে পারি আই ওয়াজ ইমপ্রেসড। ইমপ্রেসড মানেও কিন্তু মুগ্ধ হওয়া, মুগ্ধ হওয়া, হয়ে যাওয়া বা মুগ্ধ হওয়া, যে কোনো একটা বলা যায়। তাহলে আই ওয়াজ ইমপ্রেসড, আমি মুগ্ধ হয়ে গেলাম তার ব্যক্তিত্বে। তার ব্যক্তিত্বে আমরা লিখতে পারি যে বাই হিজ পার্সোনালিটি। বাই হিজ পার্সোনালিটি, বাই হিজ পার্সোনালিটি। ওকে, দেখো এভাবে কিন্তু আমরা এই বিষয়গুলো ট্রান্সলেট করব। পরেরটা দেখো, প্রথম দেখাতেই আমি বুঝতে পারলাম সে সত্যি প্রতিভাবান। তাহলে দেখো লিখে দেবো কি অ্যাট ফার্স্ট সাইট, অ্যাট ফার্স্ট সাইট আমি বুঝতে পারলাম। I understood, I understood আমি বুঝতে পারলাম। এখানে আমরা যে ব্যবহার করতে পারি দ্যাট। দেখো এখানে কি আমি বুঝতে পারলাম যে সে সত্যি প্রতিভাবান, এমনভাবে বলতে পারি। বাংলার ক্ষেত্রে আমরা যে না ব্যবহার করলে অসুবিধা নেই, সেক্ষেত্রে আমরা ইংলিশের ক্ষেত্রে লিখতে পারি। তাহলে আই আন্ডারস্টুড দ্যাট, আমি বুঝতে পারলাম যে সে সত্যিই প্রতিভাবান। তাহলে হি ইজ ট্রুলি, ট্রুলি, ট্রুলি মানে কি সত্যি, প্রতিভাবান, ট্যালেন্টেড। ওকে,
প্রথম দেখাতেই অ্যাট ফার্স্ট সাইট, প্রথম দেখাতেই মনে হলো, অর্থাৎ এখানে লিখতে পারি আই ফেল্ট দ্যাট, আমার মনে হলো যে আমি এখানে অনেক সুখে থাকবো। তাহলে আই উড বি, এই যে উড বি অর্থ থাকবো অর্থে, হ্যাঁ উড বি থাকবো অর্থে, তাহলে আই উড বি আমি থাকবো অনেক সুখে, আই উড বি ভেরি হ্যাপি, ওকে। তাহলে আই উড বি ভেরি হ্যাপি এখানে, হিয়ার, ওকে। দেখো প্রথম দেখাতেই বুঝলাম এই জায়গাটা আমার স্বপ্নের মতো, প্রথম দেখাতেই মনে হলো এই মানুষটি বিশ্বাসযোগ্য। আচ্ছা, তারপর দেখো এই যে বাক্যটা আমরা করলাম, দেখো একইভাবে অ্যাট ফার্স্ট সাইট, দেখো অ্যাট ফার্স্ট সাইট বুঝলাম, অর্থাৎ আই রিয়েলাইজড দ্যাট, এই জায়গাটা অর্থাৎ দিস প্লেস, আই রিয়েলাইজ দ্যাট আমি বুঝলাম যে দিস প্লেস ইজ হয় লাইক মানে এখানে মতো, লাইক মানে পছন্দ করা অর্থ এখানে নয়, কিন্তু লাইক মানে মতো, ইজ লাইক মাই ড্রিম, আমার স্বপ্নের মতো, তাহলে লাইক মাই ড্রিম, ওকে। দেখো আর শেষের বাক্যটা দেখো, প্রথম দেখাতেই মনে হলো এই মানুষটি বিশ্বাসযোগ্য, এই বাক্যটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। কারণ আমাদেরকেও প্র্যাকটিস করতে হবে। আর এই ধরনের ক্লাস অনবরত পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।